করি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة. قالوا ما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, সর্বস্তরের মুসলমান ভাই সব ও পর্দানিসীন মা বোনেরা, আমি আশা করি আমরা প্রত্যেকেই মুসলমান হিসাবে জানি এবং বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠাইছেন, আমাদেরকে পাঠাইছেন অবাধে বুক বিলাস করার জন্য নয়, স্থায়ীভাবে এখানে কাউকে পাঠান নাই। সবাইকে কিছুদিনের জন্য পাঠিয়েছেন এবং কাউকেই অবাধে ভোগ বিলাস করার জন্য পাঠান নাই। একটা কাজের দায়িত্ব দিয়ে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমি আশা করি আমার কথার সাথে আপনারা সবাই একমত হবেন যে আল্লাহ এই দুনিয়াতে কোনো মানুষকে স্থায়ীভাবে পাঠান নাই।
এবং কাউকে এখানে অবাধে বুক বিলাস করার জন্য পাঠান নাই। একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা কে পালন করে আর কে পালন করে না তা পরীক্ষা করা আল্লাহর ইচ্ছা। আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনের পরীক্ষায় যারা পাশ করবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে, তাদেরকে আল্লাহ পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাত পুরস্কার দিবেন। আর যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনের পরীক্ষায় ফেল করবে, এই দুনিয়ার অবাধ বুক বিলাসে মত্ত হয়ে যাবে। চিরকাল তো এরা দুনিয়াতে থাকতে পারবেই না, বরং পরকালের চিরস্থায়ী জীবনে এদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। আমি আশা করি এই পর্যন্ত আমার কথাগুলিতে অন্তত সমস্ত মুসলমানগণ একমত। এবার বাকি রইল প্রশ্ন, যে দায়িত্ব পালনের জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন সেই দায়িত্বটা কি? এর সুস্পষ্ট জবাব পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি অকারণেই সৃষ্টি করি নাই, মানব দানবকে আমি আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, এবং সেই ইবাদত করে কিনা করে না তা পরীক্ষা করার জন্য এই দুনিয়াটাকে পরীক্ষার হল হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুতরাং দুনিয়াটা হলো আমাদের কিছুদিনের জন্য কর্মস্থল, পরীক্ষার হল। দায়িত্বটা হলো আল্লাহর ইবাদত করা। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর ইবাদত করলে আমরা আল্লাহর পরীক্ষায় পাস করব, পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতে যাব। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের এই পরীক্ষায় ফেল করলে, ইবাদত না করলে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামে যেতে হবে। কিন্তু এই দুনিয়াতে মানুষ ইবাদত কিভাবে করবে? কোথায় পাবে ইবাদত করার নিয়ম পদ্ধতি? কোন নিয়মে, কোন পদ্ধতিতে জীবন যাপন করলে আল্লাহ সন্তুষ্ট হবেন? কোন ইবাদত কিভাবে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লাখেরও বেশি নবী রাসূল পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর ইবাদতের নিয়ম পদ্ধতি, আল্লাহর পছন্দসই জীবন যাপনের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। এক কথায় দুনিয়ায় মানুষ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। যদি কেউ ইবাদত করে না, সেও আল্লাহর পরীক্ষায় ফেল হবে, পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর যদি কেউ ইবাদত বন্দেগী করে কিন্তু নবীর তরিকা মতে করে না, মন গড়া ভাবে করে,
সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তারও পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে কি ইবাদত করলেই দায়িত্ব শেষ, না নবীর শিক্ষা দেওয়া তরিকা মতে করতে হবে? ইবাদত না করলেও জাহান্নামে যাইতে হবে, ইবাদত করার বেলায় নবীর তরিকা পালন না করলেও জাহান্নামে যাইতে হবে। তাহলে একদল মানুষ জাহান্নামী হবে ইবাদত না করার কারণে, আর একদল মানুষ জাহান্নামী হবে ইবাদতে নবীর তরিকা অবলম্বন না করার কারণে। আরো সহজ সংক্ষেপে বলতে গেলে একদল মানুষ জাহান্নামে যাবে ইবাদত না করে, আর একদল মানুষ জাহান্নামে যাবে ইবাদত করা সত্ত্বেও। একটু দয়া করে বলবেন কি একদল মানুষ ইবাদত করা সত্ত্বেও জাহান্নামে যাবে কেন? একদল মানুষ ইবাদত করা সত্ত্বেও জাহান্নামে যাবে কেন? একমাত্র নবীর তরিকা অবলম্বন না করার কারণে। কোন কাজ করে ফেললেই কাজ হয়ে যায় না, সকল কাজের নিয়ম পদ্ধতি আছে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কাজেরও নিয়ম পদ্ধতি আছে, যারা চাকরি করেন তাদেরও দায়িত্ব পালনের নিয়ম পদ্ধতি আছে, যারা কৃষি কাজ করেন তাদেরও কাজের নিয়ম পদ্ধতি আছে, যারা ইবাদত করেন তাদেরও ইবাদতের নিয়ম পদ্ধতি আছে। নিয়ম পদ্ধতি লঙ্ঘন করে কাজ করলেও সেই কাজ হয় না, সেই কাজ গ্রহণযোগ্য হয় না, সেই কাজ ফলপ্রসূ হয় না। ব্যবসায়ের নিয়ম পদ্ধতি, যখন বাজার থেকে খরিদ্দারেরা চলে যাবে, যখন কোনো খরিদ্দার থাকবে না, তখন যদি ব্যবসায়ী তার দোকান খুলে বেচা কেনার জিনিস নিয়ে বসে থাকে, বসে থাকার ডিউটি পালন করলো, কিন্তু সফল হইল না, বিফল। এখন আর বাজারে খরিদ্দার নাই, এই সময় সে দোকান খুলল, পণ্য নিয়ে বসে রইল। তার দোকান খোলা এবং পণ্য নিয়ে বসে থাকা সফল না বিফল? বিফল। কেন? কাজ করেছে কিন্তু নিয়ম লঙ্ঘন করে কাজ করেছে। যারা চাকরি করেন তারা যদি অফিস টাইমে অফিসে হাজিরা না দিয়া অফিস বন্ধ হওয়ার পর অফিসের গেটে গিয়ে সারাদিন বসে থাকেন, কাজ তো করলেন কিন্তু কাজটা সফল না বিফল? বিফল। যারা কৃষি কাজ করেন, খেতে হাল চাষ করলেন, আগাছা পরিষ্কার করলেন, পানি সেচ করলেন, প্রয়োজনীয় সার গোবর দিলেন, ধান বুনার সময় সিদ্ধ ধান বুনলেন, সিদ্ধ ধান বুনলেন, কাজ করলেন কিনা? কাজ করলো কিনা? সেই চাষাবাদ খেতে কাজ করেছে। কি পরিমাণ ফসল হবে মনে করেন? মোটেও হবে না, বিফল। কাজ না করে বিফল, না কাজ করে বিফল? কাজ করে বিফল কেন? নিয়ম মতো কাজ করেনি। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কিভাবে ইবাদত বন্দেগী করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই নিয়ম পদ্ধতি একমাত্র নবী রাসূল শিক্ষা দিয়েছেন। নবী রাসূলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিতে যারা ইবাদত বন্দেগী করবে না, তাদের বন্দেগী তেমনি ভাবে বিফল। ওই চাষাবাদ যেমন ভাবে বিফল, ওই দোকানদারের বেচা কেনার কাজ ডিউটি করা যেমন বিফল, ওই চাকুরিজীবীর অফিসের গেটে বসে থাকা যেমন ভাবে বিফল, তেমনি ভাবে যারা নবীর শিক্ষা দেওয়া তরিকা মতে ইবাদত বন্দেগী করে না, মন গড়া ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের সারা জিন্দেগীর সমস্ত বন্দেগী বিফল। সুতরাং আমাদের মূল আলোচ্য বিষয় বোঝার আগে ভূমিকাতে এই কথা ভালো রকম বুঝতে হবে এবং স্মরণ রাখতে হবে, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পরে অধিকাংশ মানুষ
সামান্য দুনিয়ার জিন্দগির তুচ্ছ বুক বিলাস পেয়ে তার দুনিয়াতে আগমনের আসল উদ্দেশ্য ভুলে যায়, দুনিয়ার তুচ্ছ লোভ লালসা এবং বুক বিলাসে মত্ত হয়ে যায়। দুনিয়াতে আসে ইবাদতের দায়িত্ব নিয়ে, পালন করলে আল্লাহর পরীক্ষায় পাশ করবে, পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতে যাবে। ইবাদত না করলে অথবা ইবাদত করেও নবীর তরিকা বর্জন করলে আল্লাহর পরীক্ষায় ফেল করবে, পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামে যাবে। কিন্তু সেসব কথা ভুলে গিয়ে দুনিয়ার অধিকাংশ মানুষ এই দুনিয়াতে আসার পর ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ বুক বিলাস পেয়ে দুনিয়াতে আগমনের উদ্দেশ্য ভুলে যায়, আল্লাহর ইবাদত বন্দেগীর দায়িত্ব ভুলে যায়। জীবন ভর দুনিয়ার অবাধ বুক বিলাস এবং আমোদ প্রমোদে মত্ত হয়ে যায়। এই সমস্ত লোকের সংখ্যা কত? যারা দুনিয়াতে আসার পরে যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিল সেই দায়িত্বের কথা ভুলে যায়, ভুলে গিয়ে দুনিয়াতে অবাধ বুক বিলাসে মত্ত হয়ে যায়। এদের সংখ্যা কত? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সংখ্যা বলে দিয়েছেন। এক হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে যখন সমস্ত মানুষেরা জিন্দা হয়ে দাঁড়াবে, সারা দুনিয়ার জীবনের কর্মফল কাজকর্মের হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, এই সবগুলি মানুষ তোমার সন্তান, তোমার আওলাদ, তোমার বংশধর। এদের মধ্যে যারা জান্নাতি তাদেরকে আলাদা কাতারে, আর যারা জাহান্নামী তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, পার্সেন্টেজ কত? কত ভাগের কত ভাগকে জান্নাতীদের কাতারে আর কত ভাগকে জাহান্নামীদের কাতারে দাঁড় করাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আদম, তোমার সমস্ত বংশধরদের মধ্যে, তোমার সমস্ত সন্তানদের মধ্যে, সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে গড়ে প্রতি হাজারের একজনকে জান্নাতীদের কাতারে আর 999 জনকে জাহান্নামীদের কাতারে দাঁড় করা হয়। এই হাদিস পার্সেন্টেজের বিবরণে পরিষ্কার। দুনিয়াতে ইবাদতের দায়িত্ব নিয়ে মানুষ আসে, আসার পরে হাজারের কতজন দায়িত্ব পালন করে? একজন। আর কতজন দুনিয়াতে আসার মূল দায়িত্ব ভুলে গিয়ে অবাধ বুক বিলাসে মত্ত হয়ে যায়? 999 জন। এই 999 জন দুনিয়ার অবাধ বুক বিলাসে মত্ত মানুষেরা এদের চোখের বালু হইয়া দাঁড়ায় প্রতি হাজারের একজন ইবাদত বন্দেগী করনেওয়ালা। চোখের বালু হওয়ার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইল আমি দুনিয়াতে অবাধ বুক বিলাসে মত্ত, সে আমার সাথে একমত না হইয়া ভিন্ন কাজ করে, আমার সাথে তাকে সহযোগী হিসাবে পাই না। দ্বিতীয় কারণ হইল সে শুধু নিজে নিজে ভিন্ন কাজ করে তাই নয়, আমার সাথে সহযোগিতা করে না তাই নয়, বরং আমার অবাধ বুক বিলাসের পথে সে বাধা হইয়া দাঁড়ায়। দুনিয়াতে আসার পরে যারা সঠিকভাবে আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করেন, এরা শুধু নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করে যান না, বরং যারা অবাধ বুক বিলাসে মত্ত হয়ে যায় তাদেরকে এই দুনিয়াতে কেন আসলে আর কি কোন কাজে মত্ত হইলে ওই কথাটা বুঝাইয়া দিয়া তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেন। এই জন্য এরা বিশেষভাবে ওই সমস্ত ইবাদত করনেওয়ালা, ওই সমস্ত ধর্ম পালন করনেওয়ালা, ওই সমস্ত বন্দেগী করনেওয়ালা মানুষের দুশ্মনে পরিণত হইয়া যায়। বর্তমান দুনিয়াতে এই সমস্যাটা সবচেয়ে বড় জটিল আকার ধারণ করেছে। যারা অবাধ বুক বিলাসে মত্ত, এই দুনিয়ার তুচ্ছ বুক বিলাসে যারা মত্ত, যারা নবীর তরিকা মতে আল্লাহর ইবাদত করতে প্রস্তুত নয়, এদের চোখের বালু হয়ে দাঁড়িয়েছে, এদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়াতে ভোগ বিলাসটাকে নিজের জীবনের আসল উদ্দেশ্য মনে করে না, ভোগ বিলাসটাকে দুনিয়ার
উহুমুখটাকে শুধুমাত্র পাথেয় মনে করে, পথের সামগ্রী মনে করে, পথের সম্বল মনে করে, আর নবীর তরিকা মতো আল্লাহর ইবাদত বন্দেগী করে, এরা অবাধ বুক বিলাসে মত্ত লোকদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, চোখের বালু হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ যারা সঠিকভাবে বিশুদ্ধ ধর্ম পালন করে, এদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সমস্ত ষড়যন্ত্রের একটা হল ধর্মের বিধানের বিরুদ্ধে কুৎসা রটনা করা। কুরআনে যে সমস্ত বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেছেন, এই সমস্ত বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা, ধর্ম পালনের পথে দুশ্মনীর একটা স্বরূপ। আর একটা হল কুরআনের ধারক এবং বাহক যারা, মুসলমান সমাজের মধ্যে যারা ধর্ম পালনের প্রেরণা যোগান, এই সমস্ত আলেমদেরকে সমাজে কুৎসিত এবং কলঙ্কিত করার হীন চেষ্টায় মত্ত হওয়া, এটাও বর্তমান দুনিয়ার দুনিয়াভোগী ক্ষণস্থায়ী জীবনের লোভ লালসায় লিপ্ত মানুষের একটা অপকর্ম। কুরআনের বিধান এর বিরুদ্ধে অপবাদ রটানো, কুরআনের বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা এদের একটা অপকর্ম। আর কুরআনের বিধানকে যারা সুষ্ঠুভাবে সমাজে চালু রাখার ব্যবস্থা করেন, তাদেরকে অপবাদ দিয়ে, নানা রকমের মিথ্যা অপবাদ দিয়ে সমাজের মানুষের সামনে কলুষিত করা এদের আরেকটা অপকর্ম। বিভিন্ন রকমের এনজিও সংগঠনের মাধ্যমে গরিবের সেবার নাম দিয়ে মানুষকে পরকালমুখিতার থেকে ফিরিয়ে সম্পূর্ণ দুনিয়ামুখী বানিয়ে দেওয়ার জঘন্যতম ষড়যন্ত্র। এটাও ওই সমস্ত অধিকাংশ দুনিয়ার ভোগবিলাসে মত্ত লোকদের আরেকটা অপকর্ম। নিজেরা বিভিন্ন রকমের দুষ্কৃতি ঘটাইয়া সেই দুষ্কৃতির দায় দায়িত্ব যারা সঠিকভাবে ধর্ম পালন করেন, তাদেরকে সেই দুষ্কৃতির দায় দায়িত্ব জবরদস্তিমূলকভাবে তাদের ঘাড়ে চাপাইয়া দেওয়া, এই ধরনের বহুমুখী ষড়যন্ত্র এই সমস্ত দুনিয়াদারেরা, এই সমস্ত তুচ্ছ বুকবিলাসে লিপ্ত লোকেরা যারা দুনিয়াতে সঠিকভাবে ধর্ম পালন করছেন, যারা দুনিয়াতে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র পাকাচ্ছে। এর এক দুইটা উদাহরণ আমি কয়েক মিনিটে আপনাদের সামনে পেশ করছি। ধর্ম পালনকারীদের বিরুদ্ধে দুনিয়াদারদের বহুমুখী ষড়যন্ত্রের একটা হইল কুরআনের বিধিবিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা। যেমন কুরআনের বিধান ছিল একটা পুরুষ যখন তার স্ত্রীকে 3 তালাক দেবে, তখন ওই স্ত্রীটা তার জন্য হারাম হয়ে যায়। এটা ছিল কুরআনের বিধান। কুরআনের এই বিধানের বিরুদ্ধে তারা আপত্তি উত্থাপন করেছে। এই বিধানের মাধ্যমে কুরআন একটা দাম্পত্য জীবনকে ভঙ্গ করে দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং 3 তালাক দিলেই 3 তালাক হয়ে যাবে না, এইভাবে কুরআনের বিরুদ্ধে অপপ্রচারণা শুরু হয়েছে। আপনারা আশ্চর্য হবেন, 1961 সালে যখন আমাদের এই দেশ বাংলাদেশ ছিল না, যখন এই দেশ পূর্ব পাকিস্তান ছিল, তখন সমগ্র পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান। এই আইয়ুব খান এই দেশের জন্য আইন রচনা করলেন, কোন মুসলমান স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, এই 3 তালাক দিলেই সে তালাক হবে না, হারাম হবে না। 3 তালাক দিলেই তাদের দাম্পত্য জীবন ভঙ্গ হয়ে যাবে না, বরং এই 3 তালাকের ব্যাপার বিবেচনা করবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার বিবেচনাধীন থাকবে। সে যদি এই দম্পতিকে আবার মিলাইয়া দিতে পারে, আপোষ মীমাংসা করে দিতে পারে, তাহলে স্বামীর প্রদত্ত 3 তালাক বাতিল হয়ে যাবে। এইভাবে আইন রচনা করলো আইয়ুব খান 1961 সালে। এই আইন চালু করার পর থেকে যতদিন পাকিস্তান ছিল ততদিন পর্যন্ত পাকিস্তানের আদালত এই আইনে চলল। 1971 সালে যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন হইয়া গেল, তখন এই স্বাধীন বাংলাদেশের আদালতেও সেই আইয়ুব খানের আইন
চালু রইল, আজও পর্যন্ত বাংলাদেশের আদালতে একই আইন চালু আছে। 3 তালাকের ব্যাপারে বাংলাদেশের আদালতে কোরআনের আইন চালু আছে না আইয়ুব খানের মন গড়া আইন চালু আছে? আইয়ুব খানের মন গড়া আইন চালু আছে। এই আইনের পক্ষে তারা যে যুক্তি প্রদর্শন করে সেটা হইল কোরআন একটা দাম্পত্য জীবনকে সহজে ভেঙে দিতে চায়, আর তাদের আইন একটা দাম্পত্য জীবনকে যত সম্ভব জোড়া লাগাইয়া দিতে চায়। অথচ এই আইনের মাধ্যমে নারীর অধিকার চরমভাবে খর্ব করা হয়েছে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে 3য় তালাক দিয়ে ফেলে, তাহলে ওই স্ত্রী তার জন্য হারাম হইয়া যায়। ওই স্ত্রী ভিন্ন স্বামী গ্রহণ করার বেলায় পূর্ণ স্বাধীন হইয়া যায়। কোরআন বলে 3 তালাক প্রাপ্ত স্ত্রী ভিন্ন স্বামী গ্রহণ করার বেলায় পূর্ণ স্বাধীন। আইয়ুবী আইন বলে, বাংলাদেশের আদালত বলে 3 তালাক প্রাপ্ত স্ত্রী ভিন্ন স্বামী গ্রহণ করার বেলায় স্বাধীন নয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অধীন। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, তাহলে নারী স্বাধীনতা তারা দিল না কোরআনে দিল? নারীর স্বাধীনতা কোরআনে হরণ করলো না তারা হরণ করলো? চক্রান্তমূলক ভাবে নারীর স্বাধীনতা হরণ করে নিয়ে গেল, অথচ কোরআনের বিধানের বিরুদ্ধে অপবাদ এবং কুৎসারচনা করল। কোরআনের বিধানের বিরুদ্ধে তারা যে সমস্ত অপবাদ এবং কুৎসারচনা করছে, এর মধ্যে আরেকটা কোরআনের বিধান বলে, ওয়ালিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ অংশ পাবে, ছেলে তার দ্বিগুণ পাবে। আশা করি আপনারা অনেকেই বিষয়টা জানেন। পিতা মারা গেলে মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ, মৃত পিতার মেয়ে যে পরিমাণ অংশ পায়, ছেলে তার দ্বিগুণ পায়। এখানে আপত্তি উত্থাপন করা হয়েছে যে কোরআন এখানে মেয়েদেরকে ঠকাইল, কোরআন মেয়েদের প্রতি অবিচার করল, কোরআনের বিধানের দ্বারা মেয়েদের মর্যাদাহানি হইল, অধিকার ক্ষুণ্ণ হইল। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি মনে করেন কোরআনের কোন বিধানের দ্বারা কোন মানুষের মর্যাদাহানি হয়? কোরআনের কোন বিধানের দ্বারা নারীর মর্যাদাহানি হয়? একটু আগে যে বিধানের কথা বললাম, সেই বিধানে 3 তালাক প্রাপ্ত নারী 2য় স্বামী গ্রহণ করার বেলায় পূর্ণ স্বাধীনতা পায় একমাত্র কোরআনের বিধানে, আইয়ুবী আইনে নয়, বাংলাদেশের আদালতের আইনে নয়। 3 তালাক প্রাপ্ত স্ত্রী ভিন্ন স্বামী গ্রহণ করার স্বাধীনতা পায় কার আইনে? পাকিস্তানের আইনে না বাংলাদেশের আইনে না একমাত্র কোরআনের আইনে? 3 তালাক প্রাপ্ত স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা প্রাপ্ত হয় বাংলাদেশের আইনে নয়, পাকিস্তানের আইনে নয়, একমাত্র কোরআনের আইনে। তাইলে কোরআন নারীদের মর্যাদা খর্ব করেছে না কোরআন নারীদের মর্যাদা রক্ষা করেছে? কোরআন নারীদের মর্যাদা রক্ষা করেছে। ঠিক তেমনি ভাবে কোরআন যে বলেছে মৃত পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এখানে মেয়েকে ঠকানো হয়েছে। এই জন্য কোরআন বিরোধীরা, কোরআনের দুশ্মনেরা, কোরআনের শত্রুরা অপব্যক্ত করে বলে ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের যেমন শরীর আছে কাপড়ের দরকার, মেয়েরও শরীর আছে কাপড়ের দরকার। ছেলের যেমন বাড়িঘরের দরকার, মেয়েরও বাড়িঘরের দরকার। তাহলে একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে ডাবল ভাবে কেন, মেয়ে সিঙ্গেল ভাবে কেন? এইভাবে চটকদার যুক্তির মাধ্যমে, মুখরোচক যুক্তির মাধ্যমে কোরআনের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়। এই আপত্তি বাংলার জমিনে নামদারি কম মুসলমান উত্থাপন করে নাই। এর মধ্যে সর্বপ্রথম কোরআনের বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছিল যে কুলোটা মুসলিম সন্তানাদির ভরণ পোষণে 3 খাতে খরচ হইয়া গেল। ছেলে বাবার সম্পত্তিতে ডাবল অংশ পাইছিল, খরচ হইল কত খাতে? সাবালক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণ 1 নম্বর খাত, বিয়ে করার পর থেকে স্ত্রীর ভরণ পোষণ 2 নম্বর খাত, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির ভরণ পোষণ 3 নম্বর খাত। ছেলে বাবার সম্পত্তিতে ডাবল অংশ পাইয়া 3 খাতে খরচ হইয়া গেল। এবার আমরা হিসাব করে দেখি আল্লাহর বিধান মতে মেয়ে যে সিঙ্গেল হইল কত খাতে খরচ হইল? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে একটা সন্তান যখন মেয়ে হইয়া জন্মগ্রহণ করে তখন সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালনের দায়িত্ব তার বাবার।
তাহলে মেয়ে বিয়ের আগ পর্যন্ত নিজের ভরণ পোষণের সম্পদ খরচ হওয়ার কোনো খাত আছে? খাত নাই। যেদিন থেকে বিয়ে হইল সেদিন থেকে মরণ পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব স্বামীর। সুতরাং বিয়ের পরেও কোনো লালন পালনের দায়িত্ব আছে? নাই। তার গর্ভ থেকে যত সন্তান জন্ম হইল সেইগুলিকেও লালন পালন করার দায়িত্ব তার নিজের নয়, স্বামীর। সুতরাং মেয়ে বাবার সম্পত্তিতে যে অংশ পাইল, নিজের ভরণ পোষণেও খরচ হইল না, স্বামীর ভরণ পোষণেও খরচ হইল না, নিজের গর্ভজাত সন্তানাদির ভরণ পোষণেও খরচ হইল না, সম্পূর্ণ জমা রইয়া গেল। ডাবল পাইয়া 3 খাতে খরচ হইল, সিঙ্গেল পাইয়া জমা রইল। এবার বলেন কে বেশি পাইল? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিধানের মাধ্যমে নারীদেরকে পুরুষের চেয়ে কম দিলেন না বেশি দিলেন? এই সমস্ত কথা শিখবে না, এই সমস্ত কথা পড়বে না, এই সমস্ত কথা বুঝবে না। শুধু ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের স্লোগানের তালে তাল মিলাইয়া শুধু কুরআনের বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করবে, এই ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। কেন? এদের অবাধ বুক দুনিয়াতে, এদের অবাধ বুক বিলাসের পথে কুরআনের শিক্ষায় যারা শিক্ষিত তারাই বাধা হইয়া দাঁড়ায়। এই জন্য কুরআনের শিক্ষার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এরা। এইরকম কুরআন যে সমস্ত বিধান দিয়েছে নারীদের মান মর্যাদা রক্ষা করার জন্য, এই সমস্ত বিধানের মধ্যে আরেকটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন পুরুষরা কর্তা হবে নারীদের উপর, নারী কোনদিন পুরুষের কর্তা হতে পারে না। এই কুরআনের এই বিধানের বিরুদ্ধে অবাধ বুকবিলাস যারা দুনিয়াতে চায়, যারা দুনিয়াতে ইবাদত করার জন্য যে এসেছিল সেই কথাটা ভুলে গিয়েছে, ইবাদত না করলে যে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামে যেতে হবে সেই কথা যারা ভুলে গিয়েছে, তারা কুরআনের এই বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছে। কেন? পুরুষও মানুষ, নারীও মানুষ। শুধু কর্তৃত্ব পুরুষের একতরফা হবে কেন? নারীর কর্তৃত্ব থাকবে না কেন? আপত্তি উত্থাপন করেছে কিনা? করেছে না? ধর্ম পালনকারীরা, অবাধ বুক বিলাসে মত্তরা কুরআনের বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছে ধর্ম পালনকারীরা না দুনিয়ার অবাধ বুক বিলাসে মত্ত যারা তারা? কেন আপত্তি উত্থাপনের কারণ? এই কুরআনের বিধান এদেরকে দুনিয়ায় অবাধ বুক বিলাস করতে দেয় না। এই হইল আপত্তি উত্থাপনের কারণ। আমি এদের আপত্তির জবাব দিবার আগে বলতে চাই, কর্তৃত্ব ভাগাভাগি শুধু নারী পুরুষের বেলায় না আরো অনেক ক্ষেত্রে? ওদের যাচাই করে দেখে না কেউ? শুধু নারী পুরুষের বেলায় নয়, আরো অনেক ক্ষেত্রে কর্তৃত্ব ভাগাভাগি নয়, কর্তৃত্ব একতরফা। ওইখানে কর্তৃত্ব একতরফা কেন বুঝলেই নারী পুরুষের বেলায় কর্তৃত্ব একতরফা কেন ওটা অতি সহজে বুঝে আসবে। ছাত্র এবং শিক্ষক এই দুই পক্ষের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? চট্টগ্রামের শিক্ষকেরা আগের দিন ছাত্র শাসন করে আর পরের দিন ছাত্ররা শিক্ষক শাসন করে নাকি? তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? এখানে যদি ভাগাভাগি করা হয়, যদি বলা হয় শিক্ষক মানুষ ছাত্র কি মানুষ না, কর্তৃত্ব কোন একতরফা শিক্ষককে দেওয়া হবে, ছাত্রকে কেন কর্তৃত্বর ভাগ দেওয়া হবে না? এই প্রশ্ন উত্থাপন করিয়া যদি কর্তৃত্বকে ছাত্র শিক্ষকের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়, আগের দিন শিক্ষকে ছাত্র শাসন করবে আর পরের দিন ছাত্ররা শিক্ষক শাসন করবে, এই যদি ব্যবস্থা করা হয়, আপনারা বলুন, নিজের বিবেককে জিজ্ঞেস করে বলুন, নিজের ইমানকে জিজ্ঞেস করে বলুন, এই ছাত্র মানুষ হবে না জানোয়ার? তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না করে একতরফা শিক্ষকের হাতে কর্তৃত্ব দেওয়া হয়েছে ছাত্রের মনুষ্যত্ব রক্ষা করার জন্য। ছাত্র যেন পশু হতে না পারে, ছাত্র যেন জানোয়ার হতে না পারে, ছাত্র যেন মানুষ হতে পারে, এই জন্য কর্তৃত্ব একতরফা করা হয়েছে। শুধু এক্ষেত্রেই নয়, পিতা এবং পুত্রের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? নাকি চট্টগ্রামের পিতারা আগের দিন পুত্র শাসন করে আর পরের দিন পুত্র পিতা শাসন করে? ভাগাভাগি না একতরফা? এখানে যদি কর্তৃত্ব ভাগাভাগি করে দেওয়া হয়, 1 মাস পিতা পুত্র শাসন করবে আর আরেক মাস পুত্র পিতা শাসন করবে, এই পুত্র মানুষ হবে না জানোয়ার? তাহলে
এখানে কর্তৃত্ব ভাগাভাগি করলে একটা পক্ষ জানোয়ার হয়ে যাবে, মানুষ হতে পারবে না। ওকে পশুত্বের হাত থেকে রক্ষা করার জন্য, ওকে মানুষ রূপে গড়ে তোলার জন্য কর্তৃত্বের এক অংশ তার হাতে দেওয়া যাবে না, সম্পূর্ণ তার পিতার হাতে একতরফা কর্তৃত্ব দিতে হবে। যদি ছেলেটাকে মানুষ বানাইতে হয়, যদি পশুত্বের হাত থেকে তাকে রক্ষা করতে হয়। অনুরূপভাবে পীর এবং মুরিদ কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? অবশ্য আমি পীর মুরিদ বলতে বন্ড মুরিদ বুঝাই নাই, আমি কামেল পীর সঠিক মুরিদ বুঝাইছি। বাংলাদেশও কিন্তু আবার যত পীর পরিচয়ে যত লোক আছে, এর মধ্যে শতকরা ৯৯ বন্ড, ১ কামিল। বন্ড ফিরকে আর কামিল ফিরকে এটা বুঝাইবার মতো সময়ও আমার হাতে নাই, আর ওইটা আমার আলোচ্য বিষয় নয়। এই জন্য আমি সেই দিকে যেতে পারছি না। দুঃখিত এই জন্য যে আপাতত শুধু এতটুকু স্মরণ রাখেন, বাংলাদেশে পীর পরিচয়ে যত লোক আছে এদের অধিকাংশ বন্ড। এদের অতি অল্প সংখ্যক লোক আছেন যারা কামিল পীর। পীর আমরা ধরব কেন? অবাধ জীবন যাপন করার জন্য, না আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে পরিচালিত হওয়ার জন্য? পীর আমাকে করবেন কি? আল্লাহর পথে চালাইয়া দিবেন। পীর আমাকে রসুলের পথে চালাইয়া দিবেন। পীর নিজেই যদি আল্লাহর পথ চিনে না অথবা আল্লাহর পথে চলে না, পীর নিজেই যদি রসুলের পথ চিনে না অথবা রসুলের পথে চলে না, এই পীর কামিল না বন্ড? ও বাংলার মুসলমান, বন্ড পীর চিনতে তোমাদের এত অসুবিধা হয় কেন? পীর ধর্ম আমাকে আল্লাহর পথে চালাইয়া দেওয়ার জন্য, পীর ধর্ম আমাকে রসুলের পথে চালাইয়া দেওয়ার জন্য। যেই পীর নিজেই আল্লাহর পথ চিনে না অথবা আল্লাহর পথে চলে না, যেই পীর নিজেই রসুলের পথ চিনে না অথবা রসুলের পথে চলে না, সে বন্ড, নিজেই জাহান্নামে রওনা হইছে। আমি কেন তার হাতে দুনিয়া তার সাথে জাহান্নামে যাব? এই জন্য বলছিলাম, আমি বন্ড পীর মুরিদের কথা বলছি না। যারা কামিল পীর, যারা নিজেরাও আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ চিনেন এবং সেই পথে চলেন, মুরিদানের দলকেও আল্লাহর পথ এবং রসুলের পথে পরিচালনা করেন, তারা হইলেন কামেল পীর। মোটামুটি এইটুকু স্মরণ রাখেন কামেল পীর আর বন্ড পীরের পরিচয়। কামেল পীরের হাতে যারা মুরিদ হইলেন, এই সমস্ত মুরিদরা পীরের কর্তৃত্বে ভাগাভাগি না মুরিদানের উপর পীরের কর্তৃত্ব একতরফা? যদি বলা হয় 1 মাস পীরে কর্তৃত্ব করবে মুরিদের উপর, আর পরের মাস মুরিদে কর্তৃত্ব করবে পীরের উপর, এই মুরিদ মানুষ হবে না জানোয়ার? সুতরাং মুরিদ যেন জানোয়ার না হয়, মুরিদ যেন মানুষ হতে পারে, এই জন্যই কর্তৃত্বের সামান্যতম অংশ মুরিদের হাতে দেওয়া হবে না, সম্পূর্ণ কর্তৃত্ব একতরফা পীরের হাতে দেওয়া হবে। অনুরূপভাবে সরকার আর জনগণ কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? 1 মাস সরকারে জনগণ শাসন করবে আর 1 মাস জনগণের সরকার শাসন করবে। এই যদি অবস্থা হয়, তাহলে দেশের এবং দেশের জনগণের 12টা বাজবে কিনা? 12টা বাজবে কিনা? সুতরাং কর্তৃত্ব সরকার এবং জনগণের মধ্যে ভাগাভাগি হতে পারে না। সরকার যতদিনের জন্য সরকার, ততদিনের জন্য কর্তৃত্ব একতরফা তার। কথা বুঝে আসছে কিনা? ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষ উভয়ের মধ্যে যদি কর্তৃত্ব ভাগাভাগি করা হয়, তাহলে নারীর মান ইজ্জত, মান সম্ভ্রম জলাঞ্জলি যাবে। নারীর মান ইজ্জত সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের কর্তৃত্ব নারীদের উপর একতরফা, নারীর কোনো কর্তৃত্ব নাই পুরুষের উপর। কিছুটা বুঝার বাকি রইল যে কর্তৃত্বের বেলায় নারী পুরুষে ভাগাভাগি করলে নারীর মান সম্ভ্রম জলাঞ্জলি যাবে কিভাবে। এর বিস্তারিত বিবরণ দেওয়ার সময় আমার হাতে নাই, সামান্য একটু উদাহরণ স্বরূপ বলি। যদি এই আপনাদের এই মহাসম্মেলনের সভানেত্রী যদি একটা নারীকে করা হয়, তিনি কি পর্দার আড়ালে ঘরে বসে বসে আপনাদের সভা পরিচালনা করবেন, না মঞ্চে আসতে হবে? আপনাদেরকে পিছন দিয়ে বসবেন না সামনে নিয়ে বসতে হবে? আপনারা কি ভিন্ন দিকে তাকাইয়া থাকবেন না তার দিকে চাইবেন? যারা যারা চাইবে সবাই সুনজরে চাইবে না অধিকাংশরা কুনজরে? নিজের বিবেককে জিজ্ঞাসা করে বলুন, নিজের মনস্তত্ত্বকে জিজ্ঞাসা করে বলুন, নিজের সাইকোলজিকে জিজ্ঞাসা করে বলুন। এই মহাসম্মেলনের পরিচালনার জন্য একজন নারীকে কর্তৃত্ব দেওয়া হইল, এই নারীকে সভানেত্রী বানানো হইল, এই নারী মহাসম্মেলনের পরিচালনার জন্য
এই সভাপতির আসন অলঙ্কৃত করে আপনাদেরকে সামনে নিয়ে বসলেন। আপনারা যারা যারা এই সভানেত্রীর চেহারার দিকে চাইবেন, সবাই সুনজরে না অনেকেই কুনজরে? নিজেদের বিবেকরে জিজ্ঞাসা করে বলুন, আমার খাতিরে নয়, সবাই সুনজরে না অনেকেই কুনজরে? এবার বুঝে রাখলে বলুন, আপনার যুবতী মেয়ের দিকে যদি শত শত পুরুষ পালে কুনজরে চায়, আপনার যুবতী স্ত্রীর চেহারার দিকে যদি হাজার হাজার পুরুষ পালে কুনজরে তাকায়, আপনার যুবতী স্ত্রীর চেহারার দিকে যদি হাজার হাজার পুরুষ পাল কুনজরে তাকায়, এতে আপনার মান মর্যাদা বাড়ে না জলাঞ্জলি যায়? এটা হইল নারীর হাতে কর্তৃত্ব দিলে মান সম্ভ্রম জলাঞ্জলি যাওয়ার সর্বনিম্নতম ব্যবস্থা। এর চেয়ে আরো মারাত্মক, আরো জঘন্য বহু ব্যবস্থা আছে। এই সমস্ত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মান সম্ভ্রম, নারীর মান ইজ্জত, নারীর মান মর্যাদা যেন হাজার হাজার পুরুষ পালের কুনজরের কারণে জলাঞ্জলি যেতে না পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে সরকার এবং জনগণের মধ্যে কর্তৃত্ব একতরফা দিয়েছেন, যেমন ভাবে পিতা এবং পুত্রের মধ্যে কর্তৃত্ব একতরফা দিয়েছেন, যেমন ভাবে ছাত্র এবং শিক্ষকের মধ্যে কর্তৃত্ব একতরফা দিয়েছেন, যেমন ভাবে মসজিদের ইমাম এবং মুক্তাদিদের মধ্যে, কি বলেন, মসজিদের ইমাম আর মুক্তাদিদের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? একটা রুকু মুক্তাদি করবে ইমামের সাথে, আর একটা রুকু ইমামে করবে মুক্তাদির সাথে, না একতরফা? যদি এমন হয় এক রাকাত মুক্তাদি ইমামের অনুসরণে করবে আর এক রাকাত ইমামে মুক্তাদির অনুসরণে পড়বে, তাহলে নামাজ থাকবে না নামাজ ধ্বংস হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মান সম্ভ্রম রক্ষা করার জন্য কর্তৃত্ব ভাগাভাগি না করে একতরফা পুরুষের হাতে দিয়ে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে কর্তৃত্ব নারীকে না দিয়ে পুরুষকে দেওয়া হইল, এটা কি শুধু নারী পুরুষের বেলায় না আরো অনেক বেলায় দেওয়া হয়েছে? তাদেরকে মান সম্ভ্রম কেড়ে নেওয়ার জন্য না মান সম্ভ্রম রক্ষা করার জন্য? মান সম্ভ্রম রক্ষা করার জন্য। এভাবে যারা অবাধে দুনিয়ার মুখ বিলাস চায়, এদের পথে যেহেতু কোরআনের বিধান ওই বাধা, কোরআনের বিধানের কারণে হারাম উপায়ে দুনিয়ার মুখ বিলাস করতে পারে না। এই জন্য যত রকমের ষড়যন্ত্র দুনিয়াতে তারা পাতাইছে, এর মধ্যে একটা ষড়যন্ত্র হইল কোরআনের বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা। আমি কয়েকটা বিধান আপত্তিকর এবং সেইগুলির জবাব আপনাদের সামনে পেশ করলাম। আরো কতগুলি পদ্ধতি আছে। আলেমদেরকে হেয় প্রতিপন্ন করা, আলেমদেরকে দুর্নাম করা, বদনাম করার চেষ্টা করা, আর নিজেরা দুষ্কৃতি ঘটনা ঘটাইয়া মুসলমানদের উপর, ধর্ম পালন করেওয়ালাদের উপর গায়ের জুড়ে চাপাইয়া দেওয়া, এই সমস্ত তাদের ষড়যন্ত্র। এই জাতীয় কতগুলি উদাহরণ ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সামনে পেশ করা হবে। আজকে আমার কথা অসমাপ্ত রইল, ইনশাআল্লাহ বাকি কথা আগামীকাল সমাপ্ত করার চেষ্টা করা হবে। نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. দ্বিতীয় স্তরের বিশ্ববিদ্যালয় তখনকার দ্বারা কিভাবে হল? তৃতীয় স্তরের বিশ্ববিদ্যালয় তখনকার দ্বারা কিভাবে হবে? ইসলামের প্রথম স্তরের বিশ্ববিজয় দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হবে ইসলাম সত্য আর বাকি ধর্ম বাতিল। এই বিজয়টা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সাধন হইয়া গেছে। ইসলামের প্রথম স্তরের বিশ্ববিজয় নবী দুনিয়াতে থাকা অবস্থায়। আমার ভূমিকায় বুঝতে পারছেন কি আপনারা? দলিলের দ্বারা সাব্যস্ত হইল কিনা ইসলাম সত্য, দলিলের দ্বারা সাব্যস্ত হইল কিনা বাকি ধর্ম বাতিল, এইটা ইসলামের প্রথম স্তরের বিশ্ববিজয়। কখন সাধন হইছে? মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সাধন হয়েছে। ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর কোনটা ছিল? দুনিয়াতে মুসলমানও থাকবে অমুসলমানও থাকবে, তবে মুসলমান হবে বিজয়ী শক্তি আর সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা হবে পরাজিত শক্তি। বাকি ধর্মাবলম্বীরা হবে পরাজিত শক্তি। বর্তমানে আমাদের বাংলাদেশে একটা স্লোগান দেওয়া হয়, স্বাধীনতার পক্ষ শক্তি আর স্বাধীনতার বিরোধী শক্তি দেওয়া হয় না? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের জানা মতে বাংলাদেশে এমন একটা মানুষ আছে যেই মানুষটা বাংলাদেশের স্বাধীনতা মানে না এখনো? তাহলে স্বাধীনতার বিপক্ষ শক্তি পাইলা কোথায়?
এই সমস্ত বাজে আলাপ কেন? দেখি কাজের আলাপ না বাজে আলাপ? আবারও জিজ্ঞাসা করি আপনাদেরকে, বাংলার জমিনে এমন একটা মানুষও কি আছে যেই মানুষটা বাংলাদেশের স্বাধীনতা মানে না? তাহলে স্বাধীনতার বিভক্ত শক্তি পাই না কোথায়? যদি থাকেও কোথাও কোনো একটা মানুষ, এই 2001 সনে যদি বাংলার জমিনে এমন একটা মানুষ থাকে যেটা বাংলাদেশের স্বাধীনতা মানে না, এইটাকে এখন পর্যন্ত দুলালিয়ার মতো লালন পালন করছো কেন? আদালত কিসের জন্য কায়েম করেছ? হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের সময় একদল ছিল রাজাকার আলবদর, ছিল না? স্বাধীনতা যুদ্ধের সময় একদল ছিল রাজাকার, এরা ছিল স্বাধীনতার বিভক্ত শক্তি, ছিল কিনা? শেষ পর্যন্ত তারা বিজয়ী হইল না পরাজিত হইল? দেশ স্বাধীন হইল কিনা? স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল তাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন কিনা? জাতির পিতা যারা ক্ষমার ঘোষণা দিল তাদেরকে যারা ক্ষমা করবে না বলে এরা জাতির পিতার বন্ধু না শত্রু? চিনছেন জাতির পিতার বন্ধুকে আর জাতির পিতার শত্রুকে? জাতির পিতার বলে ক্ষমা, সে বলে ক্ষমা নয়। ইসলামের দ্বিতীয় স্তরের বিশ্ববিজয় নাকি প্রসঙ্গ বলে গেলেন? ইসলামের দ্বিতীয় স্তরের বিশ্ববিজয় কেমন? সারা দুনিয়াতে ইসলামের পক্ষ শক্তিও থাকবে, ইসলামের বিভক্ত শক্তিও থাকবে, তবে ইসলামের পক্ষ শক্তি হবে বিজয়ী আর ইসলামের বিভক্ত শক্তি হবে পরাজিত। এটা হইল দ্বিতীয় স্তরের ইসলামের বিশ্ববিজয়। কথা বুঝে আসছে? এই বিজয়টা সাধন হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের যুগে, বিশেষত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ইসলামের বিশ্ববিজয় কোন স্তরে সাধন হয়েছিল? দ্বিতীয় স্তরে ইসলামের বিশ্ববিজয়ের ব্যাখ্যা, ইসলামের পক্ষ শক্তিও থাকবে, বিভক্ত শক্তিও থাকবে, তবে ইসলামের পক্ষ শক্তি হবে বিজয়ী আর ইসলামের বিভক্ত শক্তি হবে পরাজিত। যে সাধন হয়েছিল কিনা? কবে? খুলাফায়ে রাশিদিনের যুগে। বর্তমানে দ্বিতীয় বিজয় মুসলমানদের হাতে নাই। এ আর একটা জরুরি কথা, বর্তমান দুনিয়াতে ইসলামের দ্বিতীয় স্তরের বিশ্ববিজয় মুসলমানদের হাতে নাই। এই কারণে আপনারা যে দুনিয়ায় বাস করতেছেন, এই দুনিয়ায় ইসলাম একটা বিজয়ী শক্তি রূপে নয়, ইসলাম একটা পরাজিত শক্তি রূপে কোন রকম টিকে আছে। কেন এমন হইল বোঝার দরকার আছে। কেন এমন হইল? বর্তমান বাংলাদেশে মুসলমানের সংখ্যা বলা হয় 10 কোটি, সারা দেশের লোক সংখ্যা বলা হয় 12 কোটি, এর মধ্যে 10 কোটি। যে দেশের 12 কোটি লোক সংখ্যার মধ্যে 10 কোটি মুসলমান, এই দেশে এই 10 কোটি মানুষ সংখ্যালঘু না সংখ্যাগুরু? সংখ্যাগুরুদের ধর্ম পরাজিত শক্তি কেন? সংখ্যাগুরুদের ধর্ম পরাজিত কেন? এর কারণটা উদ্ঘাটন করতে হবে। খালি হায় রে ইসলাম গেল বললে হবে না। হায় রে ইসলাম গেল যারা বলে এদের অধিকাংশের দ্বারা ইসলাম গেল। যে যুগে দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিশ্ববিজয় সাধিত হয়েছিল, সেই যুগে কোন পাওয়ারের দ্বারা স্বাধীন হয়েছিল, সেই পাওয়ারটা উদ্ধার করতে পারলেই বর্তমান যুগে যেই দেশে 12 কোটি লোক সংখ্যার মধ্যে 10 কোটি মুসলমান, এদের ইসলামকে পরাজিত শক্তি, তার কারণ উদ্ধার করা এবং প্রতিকার করা সহজ হয়ে যাবে। আমরা একটু পিছন দিকে তাকাইয়া দেখি, খুলাফায়ে রাশিদিনের যুগে ইসলাম সারা বিশ্বে বিজয়ী শক্তিতে পরিণত হয়েছিল কোন হাতিয়ারের বলে? খুলাফায়ে রাশিদিনের যুগে ইসলাম সারা বিশ্বে একটা বিজয়ী শক্তি রূপে প্রতিষ্ঠিত হয়েছিল কোন হাতিয়ারের বলে? জেট বিমান ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, দূরপাল্লার, মাঝারি হাল্লার, স্ট্যান্ড গান, মেশিন গান, ট্যাঙ্ক, কিছুই ছিল, ঢাল তরবারি ছিল। বর্তমান দুনিয়াতে যত আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি সমস্ত আবিষ্কার হয়েছে, সেইগুলির নাম গন্ধ সেই যুগের মুসলমানের হাতে ছিল না। তাহলে কোন শক্তির দ্বারা? বর্তমান দুনিয়াতে সর্বমোট লোক সংখ্যা 600 কোটি, সর্বমোট লোক সংখ্যা। এর মধ্যে সারা দুনিয়ার মুসলমানের সংখ্যা 150 কোটি।
বর্তমান দুনিয়াতে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা 150 কোটি। যে যুগে ইসলাম ছিল সারা বিশ্বের বিজয়ী শক্তি, সেই যুগে সারা দুনিয়ায় 150 কোটি নয়, 1.5 কোটি মুসলমানও ছিল না, তার চেয়ে কম ছিল। 1.5 কোটি সেও, আর এখন 150 কোটি মুসলমান আছে, তখন 1.5 কোটির চেয়েও কম ছিল। এত কম সংখ্যক মুসলমান কোন পাওয়ারের দ্বারাই সারা দুনিয়ার বিজয়ী শক্তিতে পরিণত হয়েছিল? সেটা ছিল একমাত্র আল্লাহর বিধান মতে মুসলমানের জীবনযাপন করবে, নবীর তরিকা মতে মুসলমানের জীবনযাপন করবে, সাহাবায়ে কেরামের আদর্শ মতে মুসলমান জীবনযাপন করবে। এই 3টা হাতিয়ার ছিল। কয়টা হাতিয়ার? একটা 2 নম্বর নবীর তরিকা, 3 নম্বর সাহাবায়ে কেরাম। কয়টা হাতিয়ার বলুন তো? বর্তমানে বাংলাদেশের 10 কোটি মুসলমানের কয়জনের হাতে 3টা হাতিয়ার আছে? শতকরা কয়জনের হাতে, কয়জন মুসলমানের হাতে 3টা হাতিয়ার আছে? আছে? নাই। কোন হাতিয়ার হারাইয়া ও 150 কোটি মুসলমান, ও আধুনিক বিশ্বের 150 কোটি মুসলমান, কোন হাতিয়ার হারাইয়া তোমরা এই দুনিয়ার চরম পরাজিত শক্তিতে পরিণত হয়েছ? হাতিয়ারগুলি আগে চিহ্নিত করতে হবে। কয়টা হাতিয়ার হারাইয়া দুনিয়ার 150 কোটি মুসলমান পরাজিত শক্তিতে পরিণত হইল? কয়টা হাতিয়ার? 1 নম্বর আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, 2 নম্বর নবীর তরিকা ছেড়ে দিয়েছে, 3 নম্বর সাহাবায়ে কেরামের আদর্শ ছেড়ে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই দুনিয়ার অধিকাংশ মুসলমানেরা এই 3টা হাতিয়ার অবলম্বন করতে পারবে, যত রকমের অত্যাধুনিক সমরাস্ত্র বেদিন তাহিরের আবিষ্কার করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী মদদ মুসলমানদের হাতে দিয়া সারা দুনিয়ার বেদিন তাহিরদেরকে পরাজিত শক্তিতে পরিণত করে দেবেন। এখন আপনারা যে জেহাদ চান, কি দিয়ে জেহাদ করবেন, কার বিরুদ্ধে করবেন? আপনারা জেহাদ চাই বলার কারণে আমার এই প্রশ্নের জবাব না দিয়ে আর কথা অগ্রসর করা যাবে না। আপনারা যে জেহাদ চান, কি দিয়ে জেহাদ করবেন, কার বিরুদ্ধে করবেন? শুনেন, এক যুদ্ধ থেকে ফিরার পথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কাছাকাছি আসার পরে মুজাহিদিনদেরকে বললেন, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের নিকটবর্তী হইলাম, ছোট জেহাদ থেকে ফিরে আসলাম, বড় জেহাদের সম্মুখীন হইলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, ছোট জেহাদ কোনটা আর বড় জেহাদ কোনটা? রাসূল বলেন, ঢাল তলোয়ার নিয়ে বেদিন কাফিরের মোকাবেলায় ময়দানে লড়াই করার নাম ছোট্ট জেহাদ, আর মুসলমানের মনে যে চায় না আল্লাহর ইবাদত করতে, মুসলমানের মনে যে চায় না নবীর তরিকা মতে চলতে, মুসলমানের মনে যে চায় না সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করতে, এই মন তার বিরুদ্ধে সংগ্রাম করা হইল সবচেয়ে বড় জেহাদ। আবার স্লোগানটা দিন তো দেখি, কি স্লোগান দিয়েছিলেন? আপনারা কি ছোট জেহাদ চান না বড় জেহাদ চান? বড় জেহাদ কার বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে জেহাদ কোথায় আছে মুসলমানদের কাছে? এই জন্য আপনারা পরাজিত শক্তি। এটা আরেকটা স্লোগান, কথা সত্য মতলব খারাপ। জেহাদ 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 চাই, যেই জেহাদটাকে আল্লাহ রাসূল সবচেয়ে বড় জেহাদ বলেছেন, এটা করতে রাজি নাই, যে করতে রাজি নাই। জেহাদ 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 চাই, নফসের বিরুদ্ধে জেহাদ করতে রাজি নাই। এই জাতীয় মুসলমানদের বিজয় নাই, এই জাতীয় মুসলমানদের বিজয় নাই। আপনারা কি চান মুসলমান একটা বিশ্ববিজয়ী শক্তিতে পরিণত হোক? হাতিয়ার আপনাদের হাতের মুঠোয় আছে এখনো। হাতিয়ার কোথায় আছে? বিল ক্লিনটনের দেশে নয়, হাতিয়ার হোয়াইট হাউসে নয়, হাতিয়ার রাশিয়ায় নয়, হাতিয়ার জাপানে নয়। ও বাংলাদেশের 10 কোটি মুসলমান, হাতিয়ার আপনাদের হাতের মুঠোয়। আপনারা ইচ্ছা করলে আজকে রাস্তা থেকেই আল্লাহর ইবাদত করনেওয়ালা, নবীর তরিকা পালন করনেওয়ালা, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করনেওয়ালা হতে পারেন। আপনারাই হতে পারেন আধুনিক বিশ্বের সবচেয়ে বড় বিজয়ী শক্তি। হাতিয়ার হাতে আছে,
শত্রু কাবুতে আসে, শুধু মারণের অভাব। কিসের অভাব? শুধু মারণের অভাব। মারবে না, খালি বলবে জেহাদ 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 চাই। জেহাদ চাও, করো না কেন? হাতিয়ার তোমার হাতে, শত্রু তোমার কাবুতে, জেহাদ করো না কেন? ইসলামের বিশ্ববিজয়ের স্তর কয়টা? 1 নম্বর দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হবে ইসলাম সত্য, বাকিগুলি বাতিল। এই বিজয় কবে সাধন হয়েছিল? 2য় স্তর, ইসলাম হবে সারা দুনিয়ার বিজয়ী শক্তি, ভ্রান্ত ধর্মাবলম্বীরা হবে সারা দুনিয়ার পরাজিত শক্তি। এই স্তরের বিজয়, স্তরের সাধন হয়েছিল কবে? খোলাফায়ে রাশিদিনের আমলে। কোন কোন হাতিয়ারের দ্বারা? কোন কোন হাতিয়ারের দ্বারা? আল্লাহর হুকুম, নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহর হুকুম, নবীর তরিকা, সাহাবায়ে কেরামের হাতিয়ারগুলির নাম স্মরণ থাকবে। কয়টা হাতিয়ার? আল্লাহর হুকুম, নবীর তরিকা, সাহাবায়ে কেরামের। এই 3 হাতিয়ারের দ্বারা খোলাফায়ে রাশিদিনের যুগে মাত্র কয়েক লক্ষ মুসলমান ছিল সারা দুনিয়ার সবচেয়ে বড় বিজয়ী শক্তি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই যুগের অধিকাংশ মুসলমানেরা এই 3 হাতিয়ার নিয়ে নফসের বিরুদ্ধে জিহাদে বিজয়ী হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় সারা দুনিয়ার বেদিন কাফিরদেরকে পরাস্ত করে মুসলমানকে দুনিয়ার বিজয়ী শক্তিতে পরিণত করে দেবেন। জিহাদ যদি চান জিহাদ করেন, জিহাদ চাইলে জিহাদ করেন, জিহাদ আপনাদের হাতে। আর যদি এইটা ভালো না লাগে, কোনটা? 3 হাতিয়ার ব্যবহার করতে ভালো না লাগে। আপনারা কি মনে করেন বর্তমান বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের এই 3টা হাতিয়ার ব্যবহার করতে ভালো লাগে? যদি এই 3টা হাতিয়ার ব্যবহার করতে ভালো না লাগে, তাইলে বুঝে নিও যাদের ভালো লাগে না তাদের কারণেই ইসলাম গেল। কাদের কারণে ইসলাম গেল? এই 3 হাতিয়ার ব্যবহার করতে যাদের ভালো লাগে না তাদের কারণেই ইসলাম গেল। 3 হাতিয়ার কি কি? আল্লাহর হুকুম, নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ। এই 3 হাতিয়ার ব্যবহার করতে যাদের ভালো লাগে না তাদের কারণেই ইসলাম গেল। আমার কথাগুলি বুঝে থাকলে আমার মনে হয় আজকে থেকে আপনারা যার যার ঘরে বসে বসে টের পাবেন কার কারণে ইসলাম গেল। টের পাবেন না? এখানে বসে বসে কি টের পাচ্ছেন না কাদের কারণে ইসলাম গেল? ওই সমস্ত মুসলমানদের কারণে ইসলাম গেল যেই সমস্ত মুসলমানদের আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না। ওই সমস্ত মুসলমানদের কারণে ইসলাম গেল যাদের নবীর তরিকা পালন করতে ভালো লাগে না। ওই সমস্ত মুসলমানদের কারণে ইসলাম গেল যাদের সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করতে ভালো লাগে না। যদি পরিস্থিতি এমনই হয়, তোমাদের এই 3 হাতিয়ার ব্যবহার করতে ভালো লাগে না, অবস্থা যদি এমনই হয়, তাহলে কেমন দুর্যোগ আসবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম।